ওম গাং গণপতে নমঃ। আজকের দিনটি আপনার প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর জন্য প্রস্তুত তো? আপনার সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে এবং সম্ভাবনার পথে আলো ফেরাতে রইল আজকের রাশিফল। জেনে নিন তারা আজ আপনার সম্পর্কে কি বলতে চাইছে। আজ 22শে আগস্ট 2025 শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 6 ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালে 5টা বেজে 23 মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা 6টা বেজে 3 মিনিট নাগাদ। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন বিকেলে 4টে বেজে 42 মিনিট নাগাদ এবং চন্দ্রদেব অস্ত যাবেন পরের দিন ভোর রাতে 3টে 38 মিনিট নাগাদ। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, রাত্রি 10টা বেজে 48 মিনিট পর্যন্ত। তারপরে পঞ্চমী তিথি আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে রেবতী নক্ষত্র, বিকেলে 4টে বেজে 32 মিনিট পর্যন্ত। তারপরে অশ্বিনী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে গণ্ডযোগ, সকাল 11টা বেজে 29 মিনিট পর্যন্ত। তারপরে বৃদ্ধি যোগের সূচনা হতে চলেছে। আর আজকে চন্দ্র রাশি থাকবে মীন রাশিতে বিকেল 4টে বেজে 32 মিনিট পর্যন্ত। তারপরে চন্দ্র মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা 4টে বেজে 2 মিনিট থেকে ভোরবেলা 4টে বেজে 48 মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকালে 11টা বেজে 31 মিনিট থেকে দুপুরে 12টা বেজে 22 মিনিট পর্যন্ত। আর আজকে রয়েছে অমৃতকাল বিকেলে 4টে 38 মিনিট থেকে সন্ধে 6টা 5 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 10টা বেজে 8 মিনিট থেকে বিকেলে 11টা বেজে 43 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব আজকে রয়েছে বহুলা চতুর্থী। এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণ এবং গুরুর পুজোর জন্য উৎসর্গীকৃত। মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনার জন্য এই ব্রত পালন করে থাকেন। আজকে আর রয়েছে সংকটি গণেশ চতুর্থী। যেহেতু এটি কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, তাই এই দিনে ভগবান গণেশজির উপাসনার জন্য অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। ভক্তরা সারাদিন উপবাস করে সন্ধে চন্দ্র দর্শনের পর ব্রত ভঙ্গ করেন। মেষ রাশি অ্যারিস 22শে আগস্ট 2025 শুক্রবার মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র মীন রাশিতে আপনার রাশির দ্বাদশ ঘরে বিকাল 4টে 32 মিনিট পর্যন্ত অবস্থান করবে। তারপর আপনার নিজের রাশি মেষে প্রথম ঘরে প্রবেশ করতে চলেছে। এই পরিবর্তন আপনার মানসিক অবস্থা এবং কার্যকারিতার উপর বড় প্রভাব ফেলবে। দিনের শুরুতে রেবতী নক্ষত্রের প্রভাব থাকতে চলেছে। বিকেলে আশ্বিনী নক্ষত্রের শক্তিশালী এবং উদ্যমী প্রভাব শুরু হবে। দিনটি শুক্রবার হওয়ায় শুক্রদেবের প্রভাবও থাকবে, যা সম্পর্ক এবং সৃজনশীলতাকে প্রভাবিত করে তুলবে। কেমন কাটবে এই দিনটি আপনার জন্য দুটি ভিন্ন পর্বে বিভক্ত থাকবে। দিনের প্রথম ভাগ কিছুটা ধীর, চিন্তাশীল এবং বিভ্রান্তিকর হতে পারে। পুরনো কোনো বিষয় নিয়ে মন ভারাক্রান্ত থাকতে পারে। তবে বিকেল 4টে 32 মিনিটের পর থেকে পরিস্থিতির নাটকীয় পরিবর্তন আসবে। আপনি নিজের মধ্যে এক নতুন শক্তি এবং আত্মবিশ্বাস অনুভব করতে চলেছেন। সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে আপনি কাজে ঝাঁপিয়ে পড়তে পারবেন। সন্ধ্যের পর থেকে সময় আপনার অনুকূলেই থাকতে চলেছে। যারা চাকরিজীবী আছেন তাদের জন্য আজকের দিনটি কেমন? দিনটি প্রথম ভাগে কর্মক্ষেত্রে মনোযোগ দিতে কিছুটা অসুবিধার সৃষ্টি হতে পারে। সহকর্মীদের সাথে ছোটখাটো ভুল বোঝাপড়ি এড়িয়েই চলুন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিকেলের জন্য স্থগিত রাখাই শ্রেয় হবে। বিকেলের পর থেকে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। আজকের দিনে আপনারা নিজের কাজেই ফোকাস রাখুন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য সকালের দিকে লেনদেন সতর্কতা অবলম্বন করা উচিত। কোনো বড় বিনিয়োগ বা চুক্তি বিকেলের পর করলে সফল হওয়ার সম্ভাবনা বেশি। নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য সন্ধ্যের সময়টি বেছে নিন। যারা শিক্ষকতা করছেন তাদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনের শুরুতে মনোযোগের অভাব আসতে পারে। কোনো বিশেষ বিষয় আজকের দিনে আপনাদের মনোযোগ বসাতে অসুবিধে হবে। তবে হতাশা হবেন না, কারণ বিকেলের পর থেকে আপনার একাগ্রতা ফিরে আসতে চলেছে। পড়াশোনায় মন বসবে এবং কোনো কঠিন বিষয় সহজে
সহজেই আপনারা আপনাদের আয়ত্ত করে তুলতে পারবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? সকালের দিকে কিছু অপ্রত্যাশিত খরচের সৃষ্টি হতে পারে, যার ফলে বাজেট সামান্য প্রভাবিত হবে। আর্থিক লেনদেন করার সময় সতর্কতা অবলম্বন করুন। তবে দিনের শেষে আর্থিক অবস্থায় উন্নতির যোগ রয়েছে। কোনো পুরনো উৎস থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন? প্রেমের সম্পর্কের জন্য দিনটি মিশ্র ফল দেয়। সকালে সঙ্গীর সাথে সামান্য মনোমালিন্য বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, তবে বিকেলের পর থেকে সম্পর্ক সুমধুর হয়ে উঠবে। নিজের অনুভূতি প্রকাশ করার জন্য সন্ধেটি আদর্শ হবে আপনাদের জন্য। যারা কিনা একা আছেন তাদের জীবনে নতুন কারোর আগমন ঘটতে পারে। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবনে শান্তি বজায় রাখার চেষ্টা করুন। দিনের প্রথমার্ধে কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে সমস্যার চিন্তা হতে পারে। সন্ধ্যের পর পরিবারের সকলের সাথে আনন্দের সময় কাটানোর সুযোগ আসবে এবং বাড়ির পরিবেশ মনোরম হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক দিয়ে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? সকালে সামান্য অলসতা, ক্লান্তি বা মানসিক চাপ অনুভব করতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া খুবই জরুরি। বিকেলের পর থেকে শারীরিক এবং মানসিক শক্তি দুই বৃদ্ধি পাবে। আপনি বেশ তরতাজা এবং উদ্যমী বোধ করতে চলেছেন। যোগাভ্যাস বা হালকা ব্যায়াম আপনাদের শরীরের জন্য বিশেষভাবে উপকারিতা হবে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং ক্রিম কালার। শুভ সংখ্যা 9। প্রতিকার: দিনটি কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, যা গণেশের দিন। দিনের শুরুতে ওং গাং গণেশায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। এটি আপনার পথের সমস্ত বাধা দূর করতে সহায়ক করবে এবং মানসিক শান্তি প্রদান করবে। এছাড়াও আজ আপনারা লাল রঙের কোনো বস্ত্র বা রুমাল নিজের কাছে রাখতে পারেন। এটি আপনাদের জন্য মঙ্গলজনক হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 22শে আগস্ট 2025 শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চল, যেটা কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে ভোরবেলা 4:40 নাগাদ, এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলা 10:50 নাগাদ, এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেলবেলা 5:10 নাগাদ, এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 11:20 নাগাদ। আজকে কলকাতায় হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলা 6:45 নাগাদ, এবং প্রথম জোয়ারটি হবে দুপুরবেলা 12:50 দিকে, এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে সন্ধ্যাবেলা 7:15 নাগাদ, এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন 23শে আগস্ট রাত 1:25 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।